হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো আমি আবারও চলে এসেছি একটা সুন্দর নতুন ভ্লগের সঙ্গে। তো চলো আজকের ভ্লগটা তাহলে শুরু করছি। তো এটা বেশ কিছুদিন আগের ক্লিপ ছিল। তো আমরা সেদিন যাচ্ছিলাম শপিংয়ে। অ্যাকচুয়ালি আমি আগে বেরিয়ে গেছিলাম, কারণ কি বৃষ্টি পড়ছিল। আর তোমার যেই দোকানে আমি যাব প্রথমে শাড়ি কেনাকাটা করতে, সেখানে আমার মেয়েকে নিয়ে যাওয়া জাস্ট ইম্পসিবল, কারণ ওখানে এতটাই ভিড় হয় যে আমারই মানে ঢোকা মুশকিল। তো এই যে দেখো পৌঁছে গেছি আমি আগমনী বাসন্তীতে, যেটা কাঁচরাপাড়ায়। তো ফাইনালি আমার শাড়ি নেওয়া হয়ে গেছে। তো ভেতরে আর কোনো ক্লিপ নিতে পারিনি, তার কারণ এতটাই ভিড় ছিল যে পা দেওয়ার পর্যন্ত জায়গা ছিল না। মানে জাস্ট কোনো রকমের শাড়িটা নিয়ে এই যে চলে এসেছি বাজার কলকাতায়। তো আমি এখানে আসার কিছুক্ষণ পরেই মেয়ে আর মেয়ের বাবাও চলে এসেছে। আর এই দেখো আমার মেয়ে এসেই দুষ্টুমি শুরু করে দিয়েছে। তো এখানেও কিছু টুকটাক কেনাকাটা ছিল। তো মোটামুটি আমাদের হয়ে গেছে এবছরের মতন পুজোর শপিং ডান। আর এতটাই ভিড় যে মানে কি তোমার বেশিক্ষণ দাঁড়িয়ে দেখতে ইচ্ছেই হবে না। তো চলো এবার যাব বাড়ি। আর বাড়ি গিয়ে প্রচণ্ড খিদেও পেয়েছে, সেই জন্য রাস্তা থেকে আমরা মোমো প্যাক করিয়ে নিয়েছি, কারণ সেই বিকেলে আমি বেরিয়েছিলাম। তো একটুখানি খিদেই পাচ্ছে। তো এবার গিয়ে মোমোটা সবাই মিলে খাবো। আর কি কি পুজোর শপিং করলাম সেটা না হয় যাকে যখন দেব তখনই তোমাদের সাথে শেয়ার করব। আজ বেশ অনেক দিন বাদে ছাদে আসা, কারণ না হলে তো নর্মালি ছাদে কাপড় শুকোতে না দিতে আসলে আসাই হয় না। তো আজকে এই যে ওর বাবার কতগুলো জামা ধোয়া হয়েছিল, কারণ দুদিন বাদে যেহেতু আমরা তোমার উত্তরবঙ্গের জন্য বেরোবো, তো প্যাকিং করতে হবে। তো জামাগুলো যদি না শুকোয় প্যাকিংটা করবে কি করে? তো সেই জন্যই এই যে ছাদে এসে কাপড়গুলো শুকোতে দিয়েছিলাম। তো আজ সেই দৌলতেই আজকে ছাদে আসা। এবার চলো তোমাদের একটা জিনিস দেখাই। ওই যে বাদিকে চূড়াটা দেখতে পাচ্ছ, সেটা হলো ওই আইটিআই মোড়ের প্যান্ডেল, যেটা আমাদের ফ্ল্যাট থেকে মানে ছাদের থেকে তোমার ওই চূড়াটা দেখা যায়। তো আমার বাড়ি থেকে আইটিআই মোড় খুব একটা দূর না, বাট পুজোর সময় এটা অনেকটাই দূর হয়ে যায়, কারণ এতটাই এখন জ্যাম হয়েছে, এত লোকজন আসে বাইরে থেকেও, যে মানে এখন জাস্ট পুজোর দিনগুলোতে তোমার মানে ওখানে পৌঁছাতে অনেকটাই সময় লাগবে, বিশেষ করে টোটো নিয়ে যদি যাও বা গাড়িতে। তো চলো আমার তো কাপড় নেওয়া হয়ে গেছে, এবার তাড়াতাড়ি করে ঘরে যাই, কারণ মেয়ে ঘুমোচ্ছে। তো উঠে যদি দেখে যে আমি নেই, তো একটুখানি চিৎকার শুরু করবে। যদিও বা ওর বাবা আছে, যেহেতু ওর বাবার ওই বৃষ্টির জন্য ছুটি হয়ে গেছিলো আগেই, তো সেই জন্য ওর বাবা বাড়িতেই আছে। আর আমরা যেহেতু বেরোবো, আর ঘর দোরের যা অবস্থা হয়েছে, আর এদিকে মেয়ে সমস্ত খেলনা ছড়িয়ে নিয়ে বসেছে। তো এগুলো তোলারও আর সময় পাইনি, কারণ এতটা কাজের প্রেশার। তো যেহেতু বেরোবো, ওই একটুখানি গোছানো বেশিই থাকে যা কোথাও বেরোতে গেলে। তো এটা ছিল সেদিন সন্ধ্যেবেলা, সন্ধে না ঠিক 9টা বাজে তখন হয়তো। তো আমরা সেদিন ভাবলাম যে বাইরে ডিনার করব, বাট বাইরে গিয়ে ডিনার করা মানে অনেকটাই চাপের, কারণ এই সময় যেহেতু রেস্টুরেন্টগুলোতেও ভিড় থাকে, তো একটু দেরিই হবে খেতে। সেই জন্য আমরা বাড়িতেই প্যাক করে নিয়ে এসেছিলাম। তো মেয়ে বলছিল চাউমিন খাবে, আর আমাদের জন্য রোল নিয়ে এসেছিলাম। তো এটা খেয়েই আমরা এই যে বেরিয়ে গেছি ঘুরতে। তো এখন ওই ঘুরিতে বাজে 11টার মতন। হ্যাঁ, 11টার সময় বেরোচ্ছি। তার কারণ আগে বেরোলে ওই লাইনের দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দেখা বা ঠাকুর দেখা আমাদের হবে না, কারণ বাচ্চা নিয়ে ইম্পসিবল। তো ওই যে পাড়ার প্যান্ডেলটা দেখে এই যে চলে এসেছে এবার আইটিআই মোড়। তো আইটিআই মোড়ে তো আর বিশেষ করে আলাদা করে বলার কিছু নেই, কারণ এখানে প্যান্ডেলের মেইন আকর্ষণই হচ্ছে লাইটিং, যেটা ওরা দুর্ধর্ষ করে। তো বেশ কয়েক বছর ধরে এখানের লাইটিং বা এখানের প্যান্ডেল এতটাই ফেমাস যে মোটামুটি আমাদের দিককারও সবাই জেনে গেছে কল্যাণীর কথা। তো চলো, এই হলো এবারের প্যান্ডেল। তো এটার নামটা এতটাই কঠিন যে আমি আর বলতে পারছি না, আমি ভুলেও গেছি। তো এটা মায়ানমারের একটা বুদ্ধ মন্দির করেছিল। তো চলো এবার ভেতরটা তোমাদের দেখাই। তো ভেতরটা তো দেখলেই এতটা দক্ষ কারিগরি, জাস্ট কি বলবো। আর তার উপরে লাইটিংগুলোর জন্য ভেতরটাও অসাধারণ লাগছিল। আর ওই যে মায়ের গায়ে দেখছো, সেখানে 104 কেজি সোনা, মানে জাস্ট চোখ ধাঁধিয়ে যাচ্ছিল, এতটা সুন্দর। যদিও বা বেশিক্ষণ দাঁড়িয়ে দেখার সময় নেই, কারণ ওই যে ভিড় উপচে পড়ছে, তো সেই জন্য ওই গার্ডরা বের করে দেয় তাড়াতাড়ি। তো ওখান থেকে বেরিয়েই জাস্ট মেলা। তো এমনভাবেই মানে এখানকার প্যান্ডেলগুলোর সিস্টেম যে জাস্ট তোমরা প্যান্ডেল থেকে যেই পথে বেরোবে সেখানেই মেলা বসে থাকবে। তো আর মেলা
মানে বোঝোই তো বাচ্চা নিয়ে কি সমস্যা। তো মেয়েকে ওই একটা খেলনা কিনে দিয়েছি, মেয়ে তো একটা দেখে আরেকটা দোকান যেতেই ও আবার শুরু করেছে আরেকটা নেবে, তো কোনো রকমে ওকে নিয়ে এসেছি। তো এবার আমরা পায়ে হেঁটেই যাচ্ছি, স্কুটিটা যেহেতু একটুখানি দূরেই রেখে এসেছি, তো সেই জন্য পায়ে হেঁটে স্কুটি নিয়ে এই যে আবার বেরিয়ে গেছি নেক্সট আমাদের প্যান্ডেল হপিংয়ের জন্য। এখানে কাছে পিঠে প্রচুর পুজো হয়, বাট সব তো ঘুরে দেখা সম্ভব না। ওই যে কটা তোমার খুব বড় বড় পুজো হয় বা যে কটা তোমার মেন আকর্ষণ বলতে পারো সেগুলোই যাওয়া হয়। তো এখন যেখানে যাচ্ছি সেটা হলো রথতলা। তো এই যে আমরা পৌঁছে গেছি রথতলা, যদিও বা তেমন একটা ভিড় নেই, বাট ওই সামনের দিকে কিছুটা লাইন আছে, বাট লাইন এমন না যে দাঁড়িয়ে আছে, ওই কিছুক্ষণ বাদে বাদে এগোচ্ছে। তো এই যে ফাইনালি আমরা পৌঁছে গেছি। প্যান্ডেলটা কাছ থেকে দেখতে জাস্ট মনে হচ্ছিল কি আসল। তো যদিও বা আমি কখনোই তো আর আমেরিকা যাইনি, তো এখানের থিমটা করেছিল আমেরিকার স্বামীনারায়ণ টেম্পল। তো ছবিতে দেখেছি, তো একেবারে মনে হচ্ছিল কি নিখুঁত করেছে। তো এই কটা পুজো যে হয় না, একেবারে মানে দুর্ধর্ষ পুজো হয়। তো এক একবার এক একটা তৈরি হয়। তো এবারের যেটা ছিল সেটাও অসাধারণ হয়েছে, গতবারেরটাও ভীষণ ভালো হয়েছে। তো এবার চলো তোমাদের মায়ের মুখটা দর্শন করে। তো দূর থেকেই দেখতে হয় কারণ প্রচণ্ড ভিড়। তো এই যে দেখো মায়ের মুখটা, এখানেও সুন্দর, ভীষণই সুন্দর প্রতিমাটা করেছিল। তো এই যে এখান থেকে বেরিয়েও এই যে মেলা, তো মেয়ে তো এখানেও বায়না শুরু করেছিল, কোনোভাবে ওকে ভয় দেখিয়ে দেখিয়ে নিয়ে এসেছি বের করে, কারণ সত্যি কথা বাচ্চা নিয়ে মেলায় যাওয়া জাস্ট একটা বড় হেডেক। তো আমরা রথতলা থেকে বেরিয়ে এখন যাচ্ছি এ ব্লক। তো এ ব্লকে এই যে A9 স্কয়ার পার্কের পুজোটা, যেটাও খুব সুন্দর হয়। তো এটার থিমটা আমি ঠিক জানি না, বাট দেখতেই পাচ্ছ কতটা সুন্দর, মানে একেবারে বলতে সোনার রাজহাঁস। তো ভীষণই সুন্দর হয়েছিল এখানকারও প্যান্ডেলটা। তো এই যে দেখো, এবার চলো তোমাদের ভেতরটা দেখিয়ে নিয়ে আসি। তো এখানেও বাইরে থেকে শুরু করে একেবারে ভেতর অব্দি নিখুঁত কাজ। তো এখানে দেখো এই যে মেয়ে আমার এতটা আজকে হেঁটেছে, সত্যি মেয়ে এখন আমার বড়ই হয়ে গেছে, কারণ পুরোটা রাস্তাও হেঁটেই ঘুরেছে। তো এখানে এই যে হেঁটে নিয়ে ওর পায়ে ব্যথা করছে এখন, এই জন্য বসে গেছে, চেয়ার পেয়েছে বসে গেছে। তো ওখান থেকে বেরিয়ে এই যে আবার একটা মেলা। তো এখন ওই ঘড়িতে বাজে 12:30 কি 1:45 মতন। তো এখন আমরা ফিরছি বাড়ি। তো পুজো যেহেতু, সেই জন্য দেখছো মার্কেট একদম জমজমাট, মানে এখনও দোকানপাট খোলাই আছে। আর এখানে তৃতীয়া কি মহালয়া থেকেই পুজো শুরু হয়ে যায়। তো আমরা বেরিয়েছিলাম তৃতীয়ার দিন। তো রাত্রির দিকটায় যেহেতু বেরিয়েছি সেই জন্য আর লাইন পাইনি, নাহলে সন্ধ্যায় বেরোলে না লাইন পেতাম। তো ফাইনালি পৌঁছে গেছি ফ্ল্যাটে। তো এখন ওই 1টার মতন বাজে, তো সেই জন্য সিকিউরিটি দাদাও ঘুমিয়ে গেছিলো, তো আমরা ফোন করে তুললাম। তো চলো, এই বছরের মতন তো আমাদের কল্যাণীর পুজো পরিক্রমা শেষ হলো। তো তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আমার অন্য কোনো ব্লগে। তো সকলকে শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।